আমাদের চারপাশে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা কিছু নিয়ম দেখতে পাই। এই নিয়মগুলি করা হয় যেন আমাদের ভেতরে এক ধরনের শৃঙ্খলা বজায় থাকে। আমি বলছি না কোনোভাবেই যে সব নিয়মগুলি সঠিক বা এর ফলাফল সবসময় ভালো হয়, কিন্তু এই নিয়মগুলি আছে। আমাদের ধর্মীয় বিভিন্ন অনুশাসন আছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন জনের বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলা বা অনুশাসন রয়েছে। এর একমাত্র কারণ যেন আমাদের জীবনে একটা শৃঙ্খলা বজায় থাকে। এখন সেই শৃঙ্খলার জিনিসটাকে আপনি, আমি, আমরা সকলে আমাদের নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করতেই পারি। কিন্তু এই সকল পর্যায়ে যদি নিয়মগুলি না থাকতো, তাহলে আমাদের সকলের মতামতটাকেই আমরা নিজেরা প্রাধান্য দিতে চাইতাম এবং যার ফলে চারপাশে এক ধরনের চরম বিশৃঙ্খলতা দেখা দিত। খুব যারা জ্ঞানী মানুষ, খুব যারা চিন্তাশীল মানুষ, তারা দেখা যায় তাদের নিজস্ব যে লিমিট সেইটা খুব ভালো করে জানেন এবং সেই অনুযায়ী তারা তাদের কথা বলেন, আচরণ করেন এবং তাদের লেখাতেও আমরা সেই নিয়মটা কিন্তু দেখতে পাই। এই যে মাত্রা জ্ঞান বা আমার কতটুকু লিমিট, কতটুকু, এইটা জানা কিন্তু খুব দরকারি। কারণ আমি যদি নিজেকে সীমাহীন একটা অধিকারিণী মনে করি, তাহলে সেইটা কিন্তু অন্যের অধিকার কোনো না কোনোভাবে খর্ব করবে। আপনারা জানেন এ বিষয়ে আমি আগেও অনেকবার বলেছি, যেটা অন্যের অধিকার সেইটা যেন সে সঠিকভাবে পায়, সেই জন্যে আমার কিছু দায় দায়িত্ব থেকে যায়। একইভাবে আমার অধিকারটা যেন আমি পাই, সেটাও কিন্তু নিশ্চিত করা অন্য আরেকজনের দায়িত্বের পর্যায়ে পড়ে। সেটা আজকের ভিডিওর আলোচ্য বিষয় নয়। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই, সেটা হলো যা কিছু মাত্রা অতিরিক্ত, সেটাই আমাদের জন্য বর্জনীয় হওয়া উচিত। কারণ মাত্রা জ্ঞান না থাকলে আমরা অনেক ক্ষেত্রে শুধু নিজেরাই সমস্যায় পড়ি না, আমরা অন্যদেরকেও সমস্যার মধ্যে ফেলে দিই। আমরা যদি আমাদের আবেগ, আমাদের কথা বলা, আমাদের আচরণ, আমাদের চলাফেরা সবকিছুকেই মাত্রাতিরিক্ত পর্যায়ে নিয়ে যাই, সেটার ফলাফল কোনোদিন ভালো হতে পারে না। সেটা আমরা আমাদের চারপাশের বিভিন্ন ঘটনা দেখলেই কিন্তু জানতে পারবো। আমরা দেখেছি কেউ যখন অতিরিক্ত ক্ষমতার অধিকারী হয়, সে যেমন তার মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক একইভাবে কেউ যখন চরমভাবে নির্যাতিত নিপীড়িত হয়, সেও কিন্তু তার ধৈর্যের মাত্রাটা তখন আর ধরে রাখতে পারে না। এই দুইটা দুই রকম। আমার ধৈর্যের মাত্রা যদি অসহনীয় কোনো দুঃখ কষ্টে আমি ছাড়িয়ে যাই, তখন নিশ্চিতভাবে আমি ফাইট করব ভালো কিছুর জন্য এবং তার ফলাফল অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়। কিন্তু যারা হয়তো অত্যাধিক ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছেন, তারা তখন তাদের পাওয়ারটাকে ব্যবহার করতে চায় মাত্রাতিরিক্ত পরিমাণে, যেটা খুব খারাপ ফল তো তার জন্য আনেই, তার সাথে সাথে অন্যান্য যারা তার চারপাশে থাকে তাদের জন্যও সেটা একটা অসহনীয় পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে এবং মাত্রাজ্ঞান না থাকলে সেই মানুষকে বা সেই নির্দিষ্ট সংখ্যক মানুষকে কেউ কিন্তু পছন্দ করে না। আমরা দেখতে পাই আমাদের চারপাশে কিছু মানুষ আছেন যারা মাত্রাতিরিক্ত পজিটিভ। তারা কোনো কিছুর মধ্যে খারাপ কিছু দেখতে পান না,
তারা সবকিছু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন। যার ফলে হয় কি, তারা যখন দেখতে পান বা তাদের সামনে প্রমাণিত হয়, যে জিনিসটাকে তারা অত্যন্ত পজিটিভ মনে করেছিলেন, যে মানুষটাকে তারা বিশ্বাস করেছিলেন, যে জায়গাটায় তারা আস্থা রেখেছিলেন, সেই জায়গাটা যখন ভাঙে, তারা কিন্তু খুব বেশি পরিমাণ ডিপ্রেস হয়ে যায়, ডিপ্রেশনে ভোগে, তারা খুব বেশি পরিমাণ কষ্ট পান। এইটা খুবই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করতে পারে অনেক ক্ষেত্রে। আমি আমার মার কথা বলতে পারি। তার সামনে একজন মানুষকে কোনোভাবেই, ইভেন চোর বললেও তিনি খুব উত্তেজিত হয়ে যেতেন, রেগে যেতেন। অথচ ওই লোকটা চোর। আমাদের এলাকার সবাই জানে সে চোর। কিন্তু আমার মা তখন যুক্তি দেখাতেন যে ওর অভাব আছে, সেই জন্যেই সে চোর হয়েছে। এই যুক্তিটা যদি আমরা সবাই বুঝতাম, তাহলে অবশ্য আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এই যুক্তিটা আমরা বুঝি না। আবার সবাই যে অভাবে পড়ে চোর হয়, এমনও কিন্তু নয় আজকের দিনে। এই যে অতিমাত্রায় পজিটিভ থাকা, এটা কিন্তু অনেক সময় আমাদের জন্য একটা করুণ পরিস্থিতি তৈরি করতে পারে। আমি ছোট একটা উদাহরণ দিলাম। আবার অনেকে আছেন যারা মাত্রাতিরিক্ত কথা বলেন। যখন তারা মাত্রাতিরিক্ত কথা বলেন, তাদের ওই সচেতনতাটা কাজ করে না যে তারা কি বলছেন, কতটুকু বলা দরকার, কতটুকু বলা দরকার নয়, এবং তারা কোন জায়গায় বসে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কথাটা বলছেন। এর ফলে তার প্রতি মানুষের এক ধরনের বিতৃষ্ণা বা অসম্মান জন্মায়, এবং মানুষ তাকে তখন এড়িয়ে চলতে চেষ্টা করে বা অ্যাভয়েড করে, তাকে দেখলে তখন বিরক্ত হয়। একইভাবে ওই মানুষটার ওই কথাগুলো বলার কারণে কেউ কেউ তার ভুল ব্যাখ্যা করে, কেউ কেউ সেটা নিয়ে নিজের মতো করে সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। এটা আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে দেখি। আবার অনেক সময় দেখা যায় আমরা অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে যাই। আমাদের দুঃখ কষ্ট যেমন অত্যন্ত গভীরভাবে আমাদের মধ্যে প্রভাব ফেলে, ঠিক একইভাবে আমরা যখন আনন্দ করি, সেই আনন্দটাও অন্যকে ছাড়িয়ে যায়। যার ফলে হয় যে আমার আনন্দের প্রকাশ অন্যের জন্য কিন্তু যন্ত্রণাদায়ক হতে পারে। যেটা আমরা বিভিন্ন সময় আমাদের সামাজিক অনুষ্ঠানে দেখি, আমাদের পূজা পার্বণ এই টাইপের অনুষ্ঠানগুলোতে দেখি। পার্শ্ববর্তী দেশগুলোতে দেখা যায় পূজার সময় বাজি ফুটানোর কারণে অনেক বেশি শব্দ দূষণ হয়, অনেক বেশি তাদের পরিবেশ দূষণ হয়। এই জিনিসগুলো আমরা বুঝি না। আবার আমাদের সামাজিক অনুষ্ঠানে হয়তো আমরা হাই ভলিউমে সাউন্ড সিস্টেমটা ইউজ করছি। আমরা এত মানুষজন, এত রকম কথাবার্তা বলছি, যেটা হয়তো অন্যদের, চারপাশে যারা থাকেন তাদের জন্যে অনেক সময় কষ্টদায়ক হয়। কারণ আমরা আজকের দিনে খুব ছোট ছোট জায়গায় বসবাস করি। আমার বাড়িতে আমি যদি একটা সামাজিক কোনো অনুষ্ঠান করি বা আমার ব্যক্তিগত অনুষ্ঠান করি, আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমার মাত্রাটা কতটুকু। আমার কার্যকলাপে আমার প্রতিবেশী বিরক্ত হচ্ছে না তো? আমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে থাকেন, তার কোনো কষ্টের কারণ হচ্ছি না তো আমি? এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের কষ্টটা আমরা এমনভাবে প্রকাশ করি যে একজন মানুষ যে ওই বিষয়টা শুনছে বা কিছু মানুষ যে বিষয়গুলো শুনছে, আমরা যখনই এককভাবে কোনো মানুষ সম্পর্কে কথা বলি, কোনো বিষয় সম্পর্কে কথা বলি, আমাদের দুঃখ কষ্টের কথা জানাই, আমরা কিন্তু অন্যের সাইডটা তখন যারা শোনে তারা কিন্তু জানে না। ফলে হয় কি, আমাদের কথা শুনে অপর পক্ষের প্রতি একটা তীব্র ঘৃণা বা বিদ্বেষের তৈরি হয়। কিন্তু দেখা যাবে দুইজনকে একসাথে নিয়ে বসে যদি কথা বলা যায়, তখন কিন্তু দুই পক্ষেরই দুঃখ কষ্ট ক্ষোভগুলো আমরা বুঝতে পারবো। এটা আমরা যখন গ্রামে সালিশ করতে গিয়েছি, তখন আমরা খুব বেশি দেখেছি।
হয়তো খুব একটা ছোট পারিবারিক ঘটনা, কিন্তু সেটাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী এবং পরিবারের অন্যান্যদের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে, সেখানে ইগোটা এসে দাঁড়াচ্ছে। এক এক পক্ষ এক এক রকম করে তাদের দুঃখ কষ্ট ক্ষোভটাকে প্রকাশ করছে, যার ফলে আমি যখন একজন স্ত্রীর কথা শুনছি, আমার কাছে মনে হচ্ছে যে ওই স্বামীর চাইতে অধম স্বামী পৃথিবীতে আর কেউ হতে পারে না। একইভাবে যখন মানুষ ওই স্বামীর কথা শুনছে, তখন মনে করছে এই স্ত্রীর মতো অসংযমী স্ত্রী বা ধৈর্যহীন স্ত্রী আর কেউ হতে পারে না। আমাদের যে কোনো আবেগ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই একটু সচেতনভাবে করা উচিত। কারণ এটা তো বললাম পারিবারিক ক্ষেত্রে। আমরা যখন আমাদের ব্যক্তিগত আবেগ অনুভূতিগুলো প্রকাশ করি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে, বিভিন্ন জায়গা সম্পর্কে যেখানে আমরা কাজ করি, তখনও কিন্তু আমরা এমন কিছু বিষয়ের উল্লেখ করে থাকি যেটা ওই কাজের জায়গাটা সম্পর্কে বা ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমাদের মনে এক ধরনের নেগেটিভ রিঅ্যাকশন তৈরি করতে সাহায্য করে। যার ফলে পরবর্তীতে কিন্তু যেকোনো ধরনের খারাপ ঘটনা ঘটে যেতেও পারে। আরেকটা বিষয় আমি উল্লেখ করব, আমি গতদিনও বলেছিলাম যে সময় বা ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করে না। আপনি যে কাজ করবেন তার প্রতিফলন আপনি পাবেন। আজকে আপনি যেটা করছেন, কালকে তার প্রতিফলন অবশ্যই আপনি দেখতে পাবেন। আবার গতকাল যারা অন্যায় করেছিল, আজকে তারা কিন্তু তার ফল পাচ্ছে। এই কারণে আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়াটা অত্যন্ত জরুরি। আরেকটি ভিডিওতে বলেছিলাম ব্লগার পিনাকি ভট্টাচার্যের কথা। এই ব্যক্তিটি গত কয়েকদিনের মধ্যে কয়েকবার সে আমাদের সংবিধান সম্পর্কে কথা বলেছে এবং একটি ভিডিওতে সে সংবিধানটা ছিঁড়ে ফেললেন দেখাচ্ছে। আমি ধরে নিলাম সেটা একটা দামি কাগজ তিনি ছিঁড়ে ফেললেন। এই যে অশ্রদ্ধা, অসম্মান তিনি সোশ্যাল মিডিয়ায় করছেন, এইটার ফলাফল আমাদের দেশের সাধারণ নাগরিকদের ক্ষেত্রে কি হতে পারে সেটা তিনি জানেন না, এটা কিন্তু নয়, তিনি ভালো করেই জানেন এবং সেই সাধারণ মানুষের ইমোশনটা সে কাজে লাগাচ্ছে। তো আমার কথা হচ্ছে, সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে এটা একটা দামি কাগজ ছিঁড়েও সেটাকে যদি সংবিধান বলা হয়, সেটা চরম রাষ্ট্রদ্রোহিতা মূলক একটা কাজ। সে যদি বাংলাদেশের নাগরিক না হয় তাহলে বাংলাদেশ সম্পর্কে তার এত ভাবনা চিন্তার কোনো দরকার নাই। আমাকে অনেকেই বলেছে, আপনি জানেন ওনার ফ্যান ফলোয়ার কতজন, আপনি কি জানেন ওনাকে কত মানুষ ভালোবাসে? আমার কোনো দরকার নাই জানার। আমি কে ভালো মনে করছি না সেটা বলার অধিকার আমারও আছে। যেটা সঠিক নয় সেটা সম্পর্কে সচেতন করার অধিকার আমার আছে। তারপরে আপনাদের ব্যাপার। আপনারাও যদি মনে করেন যে না, আমার দেশের সংবিধান সেটা আর এমন কি, তাহলে সেখানে আমার করার কিছু নেই। আমি অতি ক্ষুদ্র তুচ্ছ একজন মানুষ। কিন্তু আপনারা যদি সচেতন মানুষ হন, আপনারা যদি দেশপ্রেমিক মানুষ হন, তাহলে এই ধরনের যে কোনো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপে কিন্তু আপনারা অন্তত প্রতিবাদ জানাবেন। এর সাথে সাথে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ, সাধারণ যারা মানুষ, এরা কোনো দিনই দেশদ্রোহী নয়। এদের মধ্যে এগুলো যখন ইনজেকশনের মতো এভাবে কিছু কিছু মানুষ পুশ করার চেষ্টা করেন, তাৎক্ষণিকভাবে হয়তো কিছু প্রতিক্রিয়া হয়, কিন্তু এইটা টিকে থাকে না। এটা টিকে থাকলে আমাদের 52 আসতো না, আমাদের জীবনে 69 আসতো না, বা আমরা 71-এর স্বাধীনও হতাম না, 90-এর গণ আন্দোলনও হতো না। এই বিষয়গুলোকে আমাদের সচেতন হতে হবে। ওনার কাজে উনি যেমন সীমাহীন দাপট দেখাচ্ছেন, সীমাহীন একটা অহংকারের প্রতিফলন ঘটছে তার মধ্যে, এইটার ফল কখনোই ভালো হতে পারে না। একসময় না একসময় মানুষ সচেতন হবেন এবং আপনার কাজ দিয়ে যদি আপনি মানুষকে উস্কানোর চেষ্টা করেন, তাকে যদি আপনি ভুল পথে ধাবিত করেন, তাহলে ইতিহাসও আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আজকে যারা ছাত্ররা এত বড় একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদেরকে এই বিজয়টা এনে দিল, তারা আজকে
অনেক ভালো ভালো কাজ করেছে। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছে, ট্রাফিক কন্ট্রোল করেছে, অনেক কিছু করেছে। কিন্তু কেমন জানি আছে যে সব জায়গাতেই আমরা যা বলবো তাই হতে হবে। কোনো সরকার মানি না, কোনো আইন মানি না, কোনো সংবিধান মানি না। এই ধরনের একটা মনোভাব, যেটা অবশ্যই বর্জনীয়। কারণ আমি একটা কাজ করেছি, মানুষের ভালো করেছি, আমারও ভালো করেছি। তো তার মানে এই নয় যে এর পরবর্তীতে আমি যা করব সেটাই সঠিক এবং সেটাই সবাইকে মানতে হবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। কোথায় থামতে হয় আমাদের জানতে হবে। কোন জায়গার কতটুকু সীমাবদ্ধতা সেটাও আমাদেরকে জানতে হবে। এটা যদি না জানি, ভবিষ্যতে আরো বিশৃঙ্খলা তৈরি হবে। আজকে তারা ট্রাফিক কন্ট্রোল করতে করতে এমন এক পর্যায়ে গিয়েছেন যে সবার সবকিছু তল্লাশি করছেন। গাড়িগুলো থামিয়ে থামিয়ে দেখছেন যে কোন গাড়িতে কি আছে। এইটা তো একটা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কাজ, তাই না? তারা যদি বাই চান্স দেখেও ফেলেন কোনো বিস্ফোরক দ্রব্য আছে বা অন্য কিছু আছে, তারা তো তখন সেই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন বা তাদেরকেই খবরটা দেবেন। তো সেই কাজটা নিরাপত্তার জন্য যারা আছেন তাদেরকে করতে দেয়াই বোধহয় ভালো। আমাদের কোনো ভুল হতে পারে না, এই ধারণাটা পোষণ করা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। বিষয়টা সেই স্বৈরাচারী সরকারের মতোই শোনাচ্ছে না? আমাদেরকে সচেতন হতে হবে। কেন এত প্রাণহানি, কেন এত ধ্বংসযজ্ঞ এবং তার ফলে আমি কি পেলাম এবং কি আমি দিচ্ছি। সবসময় আমরা এটা জানি যে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি কঠিন। আমাদের সেটা রক্ষা করতে হবে। আজকে এই যে জনমনে একটা দুইটা করে প্রশ্ন উঠছে, এই প্রশ্নটা কিন্তু একটা বড় জায়গায়ও আবার চলে যেতে পারে। আমার দেশের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আপনি আমি যে পরিমাণ শ্রদ্ধা করি, সম্মান করি, নাও করতে পারেন। কিন্তু তার মৃত্যুদিনে যারা শোক প্রকাশ করতে চায়, তাদেরকে বাধা দেয়া এটা কি উচিত? অন্তত আজকের পরিস্থিতিতে তো সেটা উচিত নয়। এই বিষয়টা ভাবা দরকার। ইতিহাস যদি আপনারা সঠিক করেই জানতে চান, তো সঠিকভাবেই জানুন। মানুষের ভুল-ভ্রান্তি হতে পারে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট ভুলকেই যদি আমরা ধরে নিয়ে তার অন্যান্য সমস্ত ভালো কাজকে পায়ের নিচে মিশিয়ে দেই, সেটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না এবং যুক্তিসঙ্গত কাজও হবে না। 15ই আগস্ট ছুটি বাতিল করা হয়েছে। ঠিক আছে, আপনাদের মনে শোক জাগে না, আপনারা বাতিল করেছেন। জনগণের মনে শোক জাগে না, তারা তাতে সমর্থন করেছে। কিন্তু সেখানে যারা দুঃখ অনুভব করছে, কষ্ট পাচ্ছে, তাকে ফিল করছে, তাদেরকে শোক প্রকাশও করতে দিবেন না। তাহলে এটা কি ধরনের গণতন্ত্রের বিজয় হলো? আজকে বাক স্বাধীনতার জন্য আমরা কথা বলছি, আবার আপনাদেরই নিয়ে আসা উপদেষ্টাদের কথা বলাটাকেও আপনারা নিয়ন্ত্রণ করছেন। আপনাদের কাছে এই প্রশ্ন, আমরা তো অতি সাধারণ মানুষ, আমরা রোগে, শোকে, দুঃখে, কষ্টে আমাদের মতোই ছিলাম। আপনারাই আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখালেন, আপনারাই আমাদেরকে আজকের পরিস্থিতিতে নিয়ে আসলেন। তো যে কথাগুলো আপনারা বলেছিলেন, যে বিষয়গুলোর জন্যে, মত প্রকাশের অধিকারের জন্যে, স্বাধীনতার জন্যে, স্বৈরাচার মুক্ত একটা সমাজের জন্য, যেন কেউ আপনার উপর আমার উপর কিছু চাপিয়ে দিতে না পারে, তার জন্য আপনারা আমাদেরকে অঙ্গীকার করেছিলেন। আজকে আপনাদের কাজে কথায় তার প্রতিফলন তো ঘটতে হবে। তা না ঘটে যদি প্রশ্ন ওঠে, সেটা কি খুব ভালো হবে? তাহলে তো এতগুলো প্রাণহানি, এতগুলো ধ্বংস, এগুলোও আবার আমাদের কাছে একটা গভীর অনুতাপের বিষয় হয়ে দাঁড়াবে। এসব সব আমি বলছিলাম এই কারণে যে আমাদের কাজে, কথায় এবং আচরণে অবশ্যই মাত্রা জ্ঞান থাকতে হবে। আমরা মাত্রা অতিরিক্ত কিছু করছি কিনা এই বিষয়টা আমাদের বুঝতে হবে। যখনই বুঝবো কোনো একটা বিষয় বা কোনো একটা কাজ মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে,
থেমে যেতে হবে, থামতে জানতে হবে। এবং আমরা যদি দেখি আমাদের চারপাশে আমাদের বন্ধু-বান্ধব, আমাদের আত্মীয়স্বজন কেউ সেটা করছে, তাকেও আমাদের কিন্তু খুব পজিটিভ ওয়েতে বিষয়টা বলে সতর্ক করে দেওয়া উচিত, যেন তারাও এই বিষয়টা সম্পর্কে সচেতন হয়। কোনোদিনই কোনো কিছুর মাত্রা ছাড়িয়ে যাওয়া উচিত নয়। আপনি, আমি, আমাদের একটা নির্দিষ্ট পরিচয় আছে। আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন ছাত্র, আপনি একজন আমলা বা আপনি একজন চিকিৎসক, আপনি একজন প্রকৌশলী, হতেই পারে একেকজন একেক রকম পর্যায়ে। কিন্তু আমাদের তো একটা জায়গা থাকে যে এটুক পর্যন্ত আমি কথা বলতে পারি, এটুক পর্যন্ত আমি যেতে পারি। সেই জায়গাটাই আমাদের চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। এটুকুই আমার আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করার ছিল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আজকের ভিডিও সম্পর্কে কোনো কথা বলার থাকে, আমার চ্যানেলে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে আজই সাবস্ক্রাইব করুন, তাহলে আরও ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা লাইক, শেয়ার এবং বিভিন্ন ধরনের রিঅ্যাক্ট করে আমার পাশে থাকুন। ভবিষ্যতে আরও অন্যরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো, শেয়ার করব আপনাদের সাথে। এই আশা থাকলো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।